ইউফোবিয়া অ্যান্টিকোয়াম, বিষাক্ত চামড়ার শেষ কাহিনী। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ত বাজারের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট অথচ সুশৃঙ্খল সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক। চারপাশে হইচই, ট্রেকারগুলোর আওয়াজ, মানুষের ভিড়, সবকিছুর মাঝেও ক্লিনিকের ভেতরে এক অদ্ভুত শান্ত পরিবেশ। সমাজসেবামূলক চিকিৎসা এখানে শুধুমাত্র ওষুধ দেওয়ায় সীমাবদ্ধ নয়, বরং এখানে শোনা হয় প্রতিটি ব্যথা, প্রতিটি অজানা কাহিনী। সেদিন এক অদ্ভুত কেস নিয়ে আসা হয়েছিল। সমস্যার শুরু ত্বক থেকে, তবে শিকড় ছিল অনেক গভীরে। রোগীর চামড়ায় ছিল জ্বলন্ত ব্যথা, লাল হয়ে ওঠা ফোস্কা, তীব্র চুলকানি আর তার সঙ্গে জ্বালাধর বেদনা। সূর্যের আলোতে বেড়ে যাওয়া দাহ, ঘষা লাগলে বা সামান্য উষ্ণ বাতাস এলেও ব্যথা বাড়ত। মুখ শুকিয়ে যেত, কিন্তু জল খেলেই বুকে অস্বস্তি, কখনো শ্বাসকষ্টও দেখা দিত। হোমিওপ্যাথি শাস্ত্র অনুসারে এসব উপসর্গ স্পষ্ট করে জানায় ইউফোবিয়া অ্যান্টিকোয়াম এর প্রয়োজনীয়তা। এই ওষুধ সাধারণত ত্বকের তীব্র প্রদাহ, ফোস্কা, দগ্ধ অনুভূতি, এমনকি শ্বাসযন্ত্রের সমস্যার ক্ষেত্রেও কার্যকর। রোগী অনুভব করছিল ত্বকে যেন বিষ ঢুকে আছে, যার সঙ্গে মানসিক অস্থিরতাও স্পষ্ট। একদিকে দুঃখবোধ, অন্যদিকে অকারণে রাগ, আবার কখনো গভীর ভয়, এ যেন মানসিক জ্বালাও শরীরের ব্যথার সঙ্গে সমান্তরাল হয়ে চলছিল। এই কেসটির মায়াজাম বিশ্লেষণ করলে সামনে আসে সৌরসাইকোটিক প্রবণতা। সৌর কারণ ছিল দীর্ঘদিনের চর্মরোগ আর ভেতরে ভেতরে জমে থাকা বিষাক্ত স্রাব। সাইকোটিক কারণ উপসর্গে ছিল বাড়তি ফোস্কা, স্ফীতি ও তীব্র প্রদাহ। এই মিশ্র মায়াজমিক অবস্থা রোগটিকে আরও জটিল করে তুলেছিল। ক্লিনিকে বসা মানুষটির দিকে চিকিৎসক গভীর মনোযোগে তাকিয়েছিলেন। তিনি জানতেন শুধু ওষুধ দিলেই হবে না, তাকে বোঝাতেও হবে যে শরীর ও মনের এই দ্বন্দ্ব একসঙ্গে সামলাতে হবে। তাই ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি রোগীকে আশ্বস্ত করলেন, তোমার ভেতরের বিষ ধীরে ধীরে নিঃশেষ হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। চিকিৎসা শুরু হল ইউফোবিয়া অ্যান্টিকোয়াম দিয়ে। ধীরে ধীরে জ্বালাধর কোমল, ফোস্কা শুকাতে শুরু করল, আর মানসিক অবসাদেও কিছুটা স্বস্তি মিলল। মগরাহাটের ব্যস্ত জনজীবনের ভেতরে এই ছোট্ট ক্লিনিক যেন হয়ে উঠল আশার আলো, যেখানে চিকিৎসা মানে শুধু দেহ নয়, আত্মাকেও সেবা দেওয়া। এইভাবে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক আবারও প্রমাণ করল, সমাজসেবার আসল পরিচয় লুকিয়ে আছে মানুষের অদৃশ্য ব্যথা।